বেগুনের এই রেসিপিটা এত মজাদার হয় এই সিজনে এই বেগুনটা কিনে এই রেসিপিটা করে অবশ্যই খাবেন। খুব মজাদার, না হলে মিস করে যাবেন এই যে এই বেগুনটা। তো আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আপনাদের দোয়া আমাকে সবসময় রাখেন, আমি জানি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এত লাইক কমেন্ট করেন আমাকে। তো এই যে এভাবে আমি বেগুনটা কেটে নিছি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে তেল, সরিষা তেল দিয়ে এটাকে করতে হবে রেসিপিটা। আর এখানে হচ্ছে আস্ত রসুন, কোচানো পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো ওখানে বেগুনটা ওভাবে কেটে রাখছি। আগে বেগুনটাকে আমি ধুয়ে তারপরে কাটছি। তো আমি ওরকম করে মানে বোটাটা সহ এরকম করে কাটছি, দেখায় সুন্দর, মানে সুন্দর দেখতে সুন্দর লাগবে, তাই আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারবেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে আমি একটু মিক্সিতে মিক্স করে নিব, মানে বাটায় বাইটা নিব মোটামুটি করে, অত মিহি করে না। তো চলেন দেখাই রেসিপিটা আমি কিভাবে করলাম পুরো রেসিপিটা। এই যে এরকম করে বাটনাতে বাইটা নিছি আদা ভাটা করে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন। এখানে কোনো আদা বাটা দিব না। এটা দিয়ে আমি মেখে নিব। একটু হলুদের গুঁড়া দিলাম, কালারটা সুন্দর আসবে। স্বাদ মতো লবণ দিলাম, আর হচ্ছে স্বাদ মতো চিনি দিছি। লবণ চিনির পরিমাণটা ঠিক হলে খেতে ভালো লাগে। আর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা সরিষার তেল। এই রেসিপিতে সরিষার তেলটা দিতেই হবে, না হলে খেতে একদমই ভালো লাগবে না। তো আমি সব একত্রে মাখায় বেগুনটা মাখাবো। যাই হোক, আমার 4 মিনিটের ভিডিও কারো দেখতে ইচ্ছে করলে না টেনে দেখবেন, দেখতে ইচ্ছে না করলে টেনে টেনে দেখার কোনো দরকার নাই। বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপিটা যদি বেশি ভালো লাগে। তো এই যে আমি একত্রেই সব মিলায়া তারপর হচ্ছে বেগুনে মাখাবো। খুব ভালো করে মাখায় নিতে হবে। মাখানোর সময় মনে হচ্ছিল এটা দিয়ে আমি ভাত খাই, এত দারুণ একটা ঘ্রাণ আসতেছিল। তো এই যে বেগুনটা আমি এরকম করে হালকা হালকা কুচাই নিয়েছিলাম সাইড দিয়ে, যাতে মশলাটা একদম ভিতর অবধি যায়। এই যে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এটা হালকা হালকা হলদি মানে হলুদ হলুদ একটা কালার আসতেছে, এই কালারটার জন্য, না হলে কালো হয়ে যেত ভাজার পর। এই যে এরকম করে আমি মাখা নিছি। তো আমি এখন এটাকে ভাজবো। আমি যে ভাজবো আর এক্সট্রা কোনো তেল আমাকে দিতে হবে না। এই যে প্যানটা গরম হয়ে আসছে, তো প্যানের মধ্যে আমি দিয়ে দিব, দিয়ে ঢেকে একদম হালকা আঁচে ভেজে নিব। একদম লো আঁচে ভেজে নিব, চুলার আঁচটা একদম লো থাকবে। তাহলে একদম আস্তে আস্তে হবে, ভিতর অবধি সিদ্ধ হবে, মশলাটা ঢুকবে। এটা গরম ভাতের সাথে খাইতে যে কি মজা লাগে, জাস্ট একবার খেয়ে দেখবেন, জাস্ট প্রেমে পড়ে যাবেন। তো আর যাদের অ্যালার্জি আছে তাদের বলবো এই সবুজ এই লম্বা বেগুনটা, কিন্তু এটাতে অ্যালার্জি কম। যারা অ্যালার্জির জন্য ভয় পান যে বেগুন খাবেন না, তো এটাতে অতটা বেশি অ্যালার্জি নাই, একটু কম হয় আর কি। তো এই যে এখন আমি উল্টায় দিব, দেখেন কালারটা জাস্ট ওয়াও। এই যে দারুণ আসছে না কালারটা? আর অতটা তেলও হয়নি। খেতে যখন আমি খাইছি মনে হচ্ছে যে একদম মাখনের মতো, বেগুনটা এত মজার ছিল। আর এই সিজনে বেগুনটা আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে। তো এই তো সবার কি অবস্থা? ভিডিও একদম দিতে পারি না, লং ভিডিও সময় পাই না, তাই কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছে তারা সবাই অনেক হ্যাপি। কাজ করতে পারলে আসলে ইনকামটা ভালো আসে, আমি পারি না সময় দিতে, এটা আমার ব্যর্থতা। তো কার কাজ কাম কেমন চলতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে লাস্ট লুক হয়ে গেছে আমার ভাজা। কি যে দারুণ একটা ঘ্রাণ আসতেছিল ভাজার পর, বিশ্বাস করবেন। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে খাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে এই হচ্ছে সিমের বিচি, সাদা ডাল, ভাত আর বেগুন ভাজা। আসসালামু আলাইকুম, শুভ দুপুর।